মাইয়ারে নিচে তোয়া মানে কান্দে টেঙ্গি দিয়া খোলা কাজ করতেছে। আমরা দেখছি, আমি নিজে চোখে দেখছি এই ফুটা দিয়া পুরো অবস্থা দেখছি। মানে চিল্লাচিল্লি করতেছে, তখন আমি ভাবছি কি কারেন্টে ধরছে। নিজের মেয়েরে করতে পারে, আমগুলো আশেপাশে মেয়ে আছে, তারে যে করবো না তার কোনো গ্যারান্টি আছে? বেড়ার ফুকা দিয়ে দেখছি। মা সব জানে, মা যাই না না জানার ভাঙ ধরতেছে। দুপুরের খাওয়া আর গোসল শেষ করে সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত, ঠিক তখনই একটি ঘরের ভেতরে ঘটতে থাকে এমন এক ঘটনা যা পুরো এলাকাকে করে দেয় স্তব্ধ। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি, কিন্তু পাশের একটি কক্ষ থেকে ভেসে আসা অস্বাভাবিক কিছু শব্দ ধীরে ধীরে প্রতিবেশীদের মনে সন্দেহের জন্ম দেয়। কৌতূহল থেকে শুরু হওয়া সেই সন্দেহ পরে রূপ নেয় এক চাঞ্চল্যকর অভিযোগে। কি ঘটেছিল সেদিন, কেন পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। দরজা খুলে না, এরা কাজ করতে আছে। যে বেটার ঘরে সংসার করে এই বেটার ঘরের বাচ্চাটা, আর মাইয়া হয়েছে আগের বের। মারছে পরে মেয়ে শিকার আইছে। মেয়ে কইছে আমার লগে এটা অনেকদিন ধরে জোর করতেছে, তারপরে আজকে আমার লগে সুযোগ পাইছে, আমার লগে করছে এই কাহিনীটা, আর আগেও করছে। আমার ভয় দেখাইছে, যদি আমি বলি আমার মারবো, মারবো, আমার গলা টিপটা লাগবো। মেয়ে কথা বলছে মাইনের পরে, আগে শিকার হয় না মেয়ে। আগে বাড়িগুলো উপরে দোষ দিতেছে, বাড়িগুলা মিশা কথা কইছে। আমরা দেখছি, আমি নিজে চোখে দেখছি এই ফুটা দিয়া। স্থানীয়দের দাবি, ঘটনার দিন দুপুরে একটি ঘর থেকে অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পান কয়েকজন প্রতিবেশী। প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও কিছু সময় পর শব্দের মাত্রা আরো বেড়ে গেলে তাদের মনে সন্দেহ তৈরি হয়। পুরাইতে গেছি বল পারে, হ্যাঁ বাদ আমি কই কিরে, ওর তো মা বাসায় গেছে, তা ও চিল্লাই কি আর লাগে, হ্যাঁ চিল্লাচিল্লি করতেছে। তখন আমি ভাবছি কি কারেন্টে ধরছে, হ্যাঁ বাদ আমি মানে মাইয়া মানে শব্দ করতেছে, কোপাইতেছে। তখন আমি ভাবছি কি কারেন্টে ধরছে, হ্যাঁ তা আমি কই ওর মাও তো নাই, দেখে ওর বাপ করে। এক পর্যায়ে একজন প্রতিবেশী ঘরের ভেতরে কি ঘটছে তা জানার চেষ্টা করেন। তার দাবি, তিনি এমন দৃশ্য দেখতে পান যা বিস্মিত করে দেয় তাকে। তারপর আমি এই বেড়া বাঙ্গারে চুকি দিয়া দিই, মানে এরম অবস্থা মানে বলার মতো না। মাইয়া পুরা সেট খোলা, খোলারও খোলা, বাপেরও খোলা, মানে এর কাজ করতে হচ্ছে। বাদে আমি দুইজনটা দেখাইছি আইনে, আমি কই আভা দেখে নাই অবস্থাটা দেখে নাই। বাদে হেরাও এই বেড়া বাঙ্গা দিয়া দেখছে, দেখে কইতাছে যে আমগর কাছে না কইয়া বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালার কাছে কই। হ্যাঁ দেখছে, দেখে আমগুলো দেখাইছে, পুরো অবস্থা দেখছে। ছেলে না করলে আমরা করতে পারে কেমনে? শরীরের মাঝখানে লয়ে কেমনে কই? আমরা চাই বিচারক, শক্ত বিচারক। হ্যাঁ, যে নিজের মেয়েরে করতে পারে, আমগুলো আশেপাশে মেয়ে আছে, তারে যে করবো না তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, করতে পারে। নিজের মেয়ের, সৎ মেয়ে বলতে কি বাপ যখন ডাকছে নিজের মেয়ে, তাইলে পরে তিনি দ্রুত আশেপাশের অন্যান্য ভাড়াটিয়া ও বাড়ির মালিককে বিষয়টি জানান। স্থানীয়দের ভাষ্যমতে কয়েকজন মিলে ঘটনাটি নিশ্চিত হবার জন্য নজরদারি শুরু করেন। তবে অভিযোগ রয়েছে, প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতরের পরিস্থিতি কিছুক্ষণের জন্য স্বাভাবিক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবারও একই ধরনের শব্দ শোনা গেলে প্রতিবেশীদের সন্দেহ আরো জোরালো হয়। আবার আইসি আয় দিয়ে একই মাইয়া চিল্লাচিল্লি করতে, আবার এই চুকি দিয়ে দিই মাইয়া পুরা অবস্থা সিরিয়াস। খালা দেখছে, দেখে মাইয়ার কান্দে ইয়া ট্যাং দিয়া এরা কাজ করতেছে। বেড়ার ফুকা দিয়ে দেখছি, জঘন্য কাজ করতেছে। তারপর আমি দরজা পিটাইছি, তো আমার অনেক রাগ উঠে গেছে দেখিয়া। তখন আমি দরজা পিটাইছি, দরজা পিটাইয়া দরজা খুলছে, তখন আমি হের দুইটা থাপড় দিছি। আমারে বলে আমি এগুলা কিছু করি নাই। মেয়েটাও বলতেছে, ছেলেটাও বলতেছে। এরা যদি মনে করেন আগে থেকে কিছু না করতো, তাহলে তো এরা ইয়া করতো না, চিল্লাচিল্লি করতো। মেয়েটারা যদি জোর করে করতো তাহলে তো চিল্লাচিল্লি করতো, এখনো চিল্লাচিল্লি করে নাই। এরপর কয়েকজন একত্রিত হয়ে ঘরের দরজায় কড়া নাড়েন এবং এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে সৎ বাবা ও মেয়েকে হাতে নাতে আটক করেন। কইতাছে ভাই দরজা খুল, কিরগুলা বুসকিরগুলা তুই দরজা খুল। তেও হেরা দরজা খুলে না, বাদে কালা লাত্তি দিয়া দরজা ভাঙছে, ভাঙ্গে বাদে আয়া কুলারে দূরে সর দিস। বাদে মাইয়া বারুলা কালারে বক্তাছে, আপনি একটা মহিলা খারাপ, ও আমার উপরে অত বড় কথাটা তুলে দিছেন, আমি কোরআন শরীফ আনেন, আমার লিয়ে মসজিদে যান। আমার নিজের চোখে আমি দেখছি, আমি তোর মসজিদে কি আর লাগি লয়ে যাবো। তারপরে এরকম আমি দুইটা থাপড় দিছি, পরে বলতেছে যে আমার কোরআন শরীফ দেন আর আমার মসজিদে নিয়ে যান।
আমি এগুলা কিছু করি নাই। যখন এই কথা বলছে তখন আমি কইছি তুই এত নোংরা কথা বলছ কি লিগে, তুই তো পাপি, তোর শরীর না পাক, তুই আমার এই কথা মসজিদের কথা আর কোরআন শরীফ কথা কইতাছস কেন, তোর এখন করবো। পরে আমি থানার সেকেন্ড অফিসারে ফোন দিছি। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপস্থিত লোকজনের অভিযোগ, প্রথম দিকে অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করলেও পরে বিভিন্ন প্রশ্নের মুখে তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। পরে মেয়ে স্বীকার করার সময় কি বলছে? ফিডা দিছে, ফিডা দেওয়ার সময় বাদে কইছে আমারে মানা করছে, আমি বলতাম না, আমি তো বলি তো আমার বডি দিয়া দিব আর আমার মায়ের দিব, এর লাগে আমি না করছি যে আমার করে নাই কিছু। মেয়ের বয়স কত ছিল? এই 12 বছর, 12 বছর এরকম। মানে মুডা মানুষ তো, সন্না, আর বাপের নাম হয়েছে এই মাজারুল। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। ঘটনার খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকেই ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান। মেয়ের মা আরো খারাপ বেশি। মেয়ের মা আমার মনে হয় যে সবকিছু জানে, মেয়ের মা হইলে বেশি খারাপ। মেয়ের মা বিচার চাইবো না কেন? 11 বছরের 13 বছরের একটা মেয়ে, এটা তো তারপরে মেয়েটা সবাই যখন জিজ্ঞাসা করছে কইছে আমার বডি নিয়ে ভয় লাগাইছে, বডি নিয়ে আমার ভয় লাগাইছে যে আমি যদি কিছু কই কারোর কাছে তাইলে আমার বডিতে মারিয়া লাগবে। মেয়েটার এই কথা বলছে ছেলেটা, আর আব্বু আব্বু ডাকে। এত মানে বাপ, মানে মেয়েটা তো শরীরের দিকটা বড় হয়ে গেছে, একটু মোটা কাটা, কিন্তু বয়সে এত বড় না। মেয়েটা একটু সোজা ধরনের করছে, অলরেডি চেষ্টা করে নাই, করছে। এলাকাবাসী আপনারা কি বিচার চান? এটা এলাকাবাসী সুষ্ঠু বিচার চাই আমরা প্রধানমন্ত্রীর কাছে, আর বিচার হোক। মা সব জানে, মা যাই না না জানার ভাঙ ধরতেছে। কথা বললাম, সে বলে এটার এগুলো বিষয়ে বিচার জানে না। বিচার চাইবো কেন? মা জানে দেখে তো বিচার চাই না, আমরা চাই বিচারও। স্থানীয় বাসিন্দারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয় এবং পারিবারিক সম্পর্কের সংকট নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনাটিকে কেন্দ্র করে। তারা চান প্রকৃত ঘটনার তদন্তের মাধ্যমে সামনে আসুক এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। আমার বাড়ির ইজ্জত মারছে, আমার ঘর খালি হয়ে গেছে গিয়া 5টা। অনহেয়ার লাগে তো আরো বাড়াইটার আমি তো মরছি, আমি মরছি এই কারণে যে বাড়িতে মকার হচ্ছে গেলে তো আমাকে বড় মাই আছে, আমাকে উঠতে পারে। এই ধরনের ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকেই নাড়া দেয়। তবে যে কোনো অভিযোগের ক্ষেত্রে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আইনগত প্রক্রিয়ার প্রতি সম্মান দেখানো এবং যাচাই করা তথ্যের উপর নির্ভর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।